একজন মানুষ হিসাবে শোক বার্তা দিতে পারে, তবে আমরা মনে করি ওনার যে অতীতের আচরণ এটা এদেশের মানুষ কখনো ভুলে নাই। অতীতের আচরণের জন্য উনি যদি আগে ক্ষমা চাইতো তাহলে সেটা আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় আমরা নিতে পারতাম। এটা নিয়ে আমি মনে করি একজন মানুষ হিসাবে শোক বার্তা দিয়েছে, সেটাকে আমরা বিরোধিতাও করব না। তবে আমরা অতীতের যে ওনার কুরুচিপূর্ণ মন্তব্য, কুরুচিপূর্ণ বক্তব্য, সেটার জন্য আমরা এদেশের বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী মনে আঘাতপ্রাপ্ত হয়েছে এবং সুশীল সমাজ, এদেশের সাধারণ মানুষ যারা আসলে সত্যিকারের এদেশের দেশপ্রেমের রাজনীতি করে, সকলে আঘাতপ্রাপ্ত হয়েছে। সেই আঘাতের জন্য এটা শেখ হাসিনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে আজকে এই জনপ্রিয়তা বলেন, এদেশের যে কোনো এদেশের মানুষের ভালোবাসায় বলেন, একটা বিরাট একটা পার্থক্য আমরা আজকে পরিলক্ষিত করছি। আপনারা দেখতে পেয়েছেন 5ই আগস্টের পরে আমার নেত্রী যখন একেবারে মুক্তভাবে কথা বলতে পেরেছেন এবং বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নিয়ে একটু সুস্থতা অনুভব করেছেন, কোনো দিন কোনো অনুষ্ঠানে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আমার নেত্রী কখনো মন্দ কথা বলেছেন এটা আমরা কখনো দেখি নাই। এটাই হচ্ছে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ এবং সেই আদর্শকে আমরা লালন করব। সেটাই আজকে আমরা জাতির কাছে প্রত্যাশা করব যে যে দল করুক না কেন, এদেশের নেতা আরেক নেতাকে যদি শ্রদ্ধা না করে, এক দল আরেক দলকে যদি শ্রদ্ধা না করে, একজনের প্রতি আরেকজনের যদি কুরুচিপূর্ণ এই মন্তব্য এগুলা যদি বন্ধ না করে, তাহলে আগামী ভবিষ্যতের এই রাজনীতি আমাদের জন্য আরও অনেক কঠিন হয়ে যাবে। এটা আমরা এই জন্য বলবো, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আদর্শ, যেরকম করে উনি ভদ্রভাবে এদেশের রাজনৈতিক ব্যক্তিদেরকে স্মরণ করে এবং রাজনীতি করে গেছেন, ওইভাবে প্রত্যেক রাজনৈতিক দলের নেতা নেত্রী এবং প্রধান যারা আছেন তাদেরকেও আমি বলবো কোনো ধরনের বহিঃপ্রকাশ না ঘটায় রাজনীতিতে যাতে একটি সুন্দর পরিবেশ বজায় থাকে, সেই প্রত্যাশা আমরা করে যাব। আশা করি যে আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদের নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপিকে মানুষ যদি মূল্যায়ন করে, আমরা বিশ্বাস করি বাবা এবং মায়ের মতোই জননেতা তারেক রহমান এ দেশের মানুষকে ভালোবাসবেন। এখন যারা এখানে অবস্থান করছে তারা ওই যখন দাফন হয়েছে তখন তারা ঢুকতে পারে না, এখন যারা সবাই আছে তারা এক নজর কবরটা দেখার উদ্দেশ্যে উদ্বিগ্ন হয়ে আছে। তার ভিতরে আমিও একজন কবরটা দেখার জন্য চেষ্টা করতেছিলাম, না আমার পক্ষে এখনও দেখা সম্ভব হয়নি, এখনও প্রবেশ দেয় না। এখানে যারা দায়িত্বে আছে তারা বলিতেছে 3 দিনের ভিতরে প্রবেশ হবে না, তারপরে অপেক্ষা আছে যদি ঢুকতে দেয়, সে অপেক্ষায় আছে। শেখ হাসিনা অতি লোভীর কারণে, এত লোভ মানে ক্ষমতা রাখার কারণে আজকে শেখ খালেদা জিয়া যখন জেলে যায় তখন সে সুস্থ অবস্থায় যায়, আর জেলে নেওয়ার কারণে শেখ হাসিনা তাকে সলভ প্রয়োজন দিয়ে ধিকে মারিয়ে ফেলালো। খালেদা জিয়ার আরও আয়ু থাকতো ইনশাল্লাহ, তাকে এই সলভ প্রয়োজনা দিলে সে আরও ভালো থাকতো। আজকে শেখ হাসিনার ক্ষতি শেখ হাসিনা নিজে করছে।